নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামীকাল শুক্রবার মার্কেটের ভিউ কি হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং আরেকটা কথা আমি জানাতে চাই, কালকের আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোনো কারণবশত, তো তার জন্য খুবই দুঃখিত। এবং তো কালকে মার্কেটের সিচুয়েশান কি হতে পারে, আজকে মার্কেটের মধ্যে হঠাৎ করে একটা স্পাইক আমরা দেখতে পেলাম যে মার্কেটের মধ্যে এই যে একটা বড় সেলিং এবং এখানে মার্কেট একটা হোল্ড করে আবার একটা বড় বিগ বার ক্যান্ডেল মার্কেটের মধ্যে এসেছে। তো এখানে মার্কেটের মধ্যে দেখুন, এখানে কোনো মানে বড় যেরকম আমরা বলি মার্কেটের মধ্যে যে অপারেটর কোনো কিছু করে, তো এখানে সেম টু সেম কিন্তু এই ক্যান্ডেলগুলোকে দেখে কিন্তু মানে বড় কোনো ইনস্টিটিউশনাল লেভেলের সেলার কিংবা বায়ার এখানে কিন্তু অ্যাক্টিভ হয়েছে, তাদেরকেই আমরা অপারেটর বলি। তো নিফটির মধ্যে সিচুয়েশন কি আছে, কালকের ভিউ কি রাখা যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মার্কেট যখন আজকে চালু হয়েছে, আমি 15 মিনিট চার্টে এটাকে অ্যানালাইজ করছি। তো 15 মিনিট চার্টে যদি দেখি তো মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন কোথায় হয়েছে? 25,016 লেভেলে গ্যাপ ডাউন ওপেন হয়ে মার্কেট আবার এখান থেকে একটা রিভার্স নিয়েছে, এতখানি রিভার্স নিয়েছে 116 লেভেল অবধি রিভার্স নেওয়ার পরে মার্কেট এখানে আবার রিটেস্ট করতে এসছে। দেখুন জোনটা, দেখুন এই জোনটা যদি খেয়াল করেন তো এখানে একটা ডাব্লুর মতন ফরমেশন দিয়ে মার্কেট কিন্তু রিটেস্ট করে আবার একটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে দেন মার্কেটের মধ্যে একটা বড় কিন্তু সেলিং এখান থেকে মার্কেটের মধ্যে এসছে এবং মার্কেট কিন্তু এই জোনটা থেকেই কিন্তু মার্কেট আবার রিভার্স করেছে। এখানে একটা ডোজি ক্যান্ডেল ফরমেশন দিয়েছে, বাট ডোজি ক্যান্ডেলের লোয়ার শ্যাডো আপার শ্যাডোর থেকে কিন্তু লোয়ার শ্যাডোটা কিন্তু দেখুন একটু বেশি লম্বা আছে। তো এখান থেকে আবার কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় বাইং কিন্তু মার্কেটের মধ্যে এসছে এবং মার্কেট আমাদের অল টাইম হাই কত? 25,192, যেটা আমি 3 দিন আগেকার ভিডিওতে বলেছিলাম যে মার্কেটের মধ্যে ভিউ কিন্তু 25,200 টার্গেট কিন্তু আমাদের আছে। স্টিল নাও এখনো পর্যন্ত মার্কেট কিন্তু 25,200 লেভেল থেকে কিন্তু মার্কেট রিজেকশন ফেস করতে পারে। তো মার্কেটের মধ্যে 25,192-93 এর লেভেল থেকে কিন্তু মার্কেট একটা রিজেকশন ফেস করেছে এবং আজকের যে ক্যান্ডেলটা মার্কেট 15 মিনিট ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, সেই ক্লোজিংটা হয়েছে কত? 25,156 লেভেল। তো 25,156 লেভেলে যখন ক্লোজিং হয়েছে মার্কেটের মধ্যে দেখুন এই জোনটা, এই জোনটা যেটা তৈরি করেছে এটা তো আমার স্ট্রং সাপোর্ট হয়ে গেল। 25,129-30 লেভেল, এই জোনটা, এই লেভেলটা 25,130 লেভেল, এই জোনটা তো আমার এখন স্ট্রং সাপোর্ট। তারপরে যদি আমি সাপোর্ট দেখে নিই তাহলে আমার আরেকটা সাপোর্ট হচ্ছে 25,100 লেভেল, মানে এই জোনটা 25,100 থেকে 25,077 এই জোনটার মধ্যে কিন্তু মার্কেট এখানেও একটা সাপোর্ট জোন কিন্তু আমার আছে। জোন মানে কি বোঝায়? তো জোন মানে হচ্ছে এই জায়গা থেকে মার্কেট যে রিভার্স নিয়েছে, দেখুন এখানে মার্কেটকে যদি দেখেন আপনি, এখানে প্রথমে একটা ইনফরমেশন কি আছে, একটা এম এর মতন ইনফরমেশন কিন্তু মার্কেট মানে এখানে ক্রিয়েট করতে গিয়ে মার্কেট এখান থেকে একটা ডাব্লু ফরমেশন ক্রিয়েট করেছে এবং ডাব্লু ফরমেশন ক্রিয়েট করে মার্কেট এখান থেকে এই লেভেলটাকে যেহেতু ব্রেকআউট করেছে, মার্কেট এই জোনটাকে, এই লেভেলটাকে যখন ব্রেকআউট করেছে এই ক্যান্ডেলটাতে, মার্কেটের মধ্যে একটা নতুন এখানে হাই ছিল, সেখান থেকে মার্কেটের মধ্যে আবার নিচের দিকে রিটেস্ট করতে এসছে কোথায়? 25,000 লেভেল। তাহলে এখন আমাদের স্ট্রং সাপোর্ট বলতে গেলে 25,000 লেভেলটা এখন কিন্তু আমাদের নিফটির জন্য স্ট্রং সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত নিফটি 25,000 উপরে আছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে কিন্তু ভিউ আমরা নিচের দিকে রাখতে পারবো না। নিফটি যদি 25,000 নিচে যায় তবেই গিয়ে আমরা মার্কেটকে নিচের দিকের ভিউ রাখবো এবং সেই ভিউটা কিন্তু তখন সেই হিসেবে চেঞ্জ হবে মার্কেটের অনুযায়ী। 25,000, 24,800 এবং 24,500 লেভেল কিন্তু ভিউ রাখবো। কিন্তু নিফটি যেহেতু আজকের ক্লোজিং আমরা দেখতে পেয়েছি 25,156 লেভেলে, তো সেই হিসেবে নিফটির মধ্যে কিন্তু ভিউ এখনও পর্যন্ত আমাদের স্টিল নাও কিন্তু ওপর দিকেই আছে এবং ওপর দিকেই নিফটির ভিউ কিন্তু রাখবো। তো এখানে মার্কেটের মধ্যে দুটো জোন, মানে এটা তো আমার একটা নর্মাল একটা মানে সাপোর্ট লেভেল বলতে হবে, যেহেতু এই ক্যান্ডেলটার
আর এইখানে একটা জোন তৈরি করেছিল, এই জোনটাও একটা সাপোর্ট লেভেল বলতে হবে নিফটির মধ্যে 25,136 লেভেল থেকে 25,130 লেভেল অবধি। তারপরের যেই জোনটা আছে এই জোনটার মধ্যে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আছে 25,100 লেভেল থেকে 25,080 লেভেল অবধি, 80-75 লেভেল অবধি। এই সাপোর্টটা যদি ভেঙে তবেই নিফটিকে নিয়ে আমরা ভিউ রাখবো এই জোনটাতে 25,022 জোন থেকে 25,000 জোন কিন্তু ভিউ রাখবো। তো জোন আশা করি বোঝা গেল, যেখানে মার্কেট বারবার করে রিজেকশন ফেস করেছে এবং সাপোর্ট নিয়েছে সেটাকে কিন্তু আমরা জোন তৈরি করে নিই। তো নিফটির মধ্যে যা সিচুয়েশন এখন আছে বর্তমানে, যদি আমরা রেজিস্ট্যান্স দেখি তাহলে প্রথম রেজিস্ট্যান্স কোথায়, 25,174-75 লেভেল, মানে এই ক্যান্ডেল দুটো যে আছে এর বডিটা যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটাই কিন্তু আমাদের প্রথম রেজিস্ট্যান্স। এর ওপরে যদি নিফটি যায় তাহলে 25,200 স্টিল নাও এখনও টার্গেট 25,200 এবং 25,300 টার্গেট কিন্তু নিফটিকে আমরা রাখতে পারবো। আর কালকের ভিউ যদি আমরা দেখি তাহলে কালকের ভিউ আমরা কিন্তু নিফটিকে নিয়ে নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলটাকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত, মানে এই 25,100 লেভেলকে যতক্ষণ না পর্যন্ত নিফটি ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত নিফটিকে কিন্তু 25,000 লেভেলে আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। এমনও হতে পারে নিফটির মধ্যে কালকে একটা আবার গ্যাপ আপ ওপেন পেলাম 25,200 লেভেল থেকে, যেখানে কল রাইটার ভালো মতন রাইটিং করে বসে রয়েছে, সেই লেভেল থেকে আবার একটা রিজেকশন ফেস করলে নিফটি কিন্তু 25,100 লেভেল অবধি রিটেস্ট করতে আসতে পারে। তো এই কথাটাও আমাদের কিন্তু মাথায় রাখা উচিত। 25,200 লেভেলে যদি আপনি অপশন চেনে কল রাইটারকে দেখেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা রিজেকশন ফেস করতে পারে এবং সেখান থেকে রিটেস্ট করতে এলে 25,100 লেভেল আর 100 থেকে 180 লেভেল অবধি রিটেস্ট করতে আসতে পারে। দেন মার্কেটের মধ্যে যদি এই লেভেলটার মধ্যে আবার যদি এরকম ধরনের একটা বুলিশ প্রাইস অ্যাকশন থাকে তারপর কিন্তু মার্কেট কিনে আবার আমরা ভিউ রাখবো কিন্তু 25,200 ওপরে। তো অবশ্যই কালকে কিন্তু মার্কেটের মধ্যে কালকেও বোথ সাইড মুভমেন্ট পাওয়ার চান্স আছে এবং কালকেও কিন্তু মার্কেটের মধ্যে মানে একটা রিজেকশন ফেস করে রিটেস্ট করতে আসার সম্ভাবনা নিফটির মধ্যে আছে। কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাংক নিফটি। আসুন তাহলে একটু দেখে নেব যে ব্যাংক নিফটির চার্ট কি বলছে। ব্যাংক নিফটির যদি চার্ট দেখেন তাহলে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু সেম টু সেম কন্ডিশন দেখুন আপনি। ব্যাংক নিফটিও কিন্তু স্ট্রং সাপোর্ট হচ্ছে 51,000 লেভেল। আগের দিনের ভিডিওতেও আমি বলেছি এই জোনটা কিন্তু এখন ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট। এই জোনটা 51,000 লেভেলের এই জোনটা ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট, যেটা আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখন আমার সাপোর্ট হয়ে গেছে। তো এই জোনটা আমার ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্টটা কোথায় আছে একটু দেখে নেব। তো 51,032 লেভেল থেকে কিন্তু 51,000 লেভেল এটা এখন ব্যাংক নিফটির স্ট্রং সাপোর্ট। তারও যদি ব্যাংক নিফটির আজকে ক্লোজিং দেখি তাহলে ক্লোজিং হচ্ছে 51,166 লেভেল। সেখান থেকে ব্যাংক নিফটির আমার যদি প্রথম সাপোর্ট হয় তো ব্যাংক নিফটির প্রথম সাপোর্ট হচ্ছে 51,120 থেকে 51,100 লেভেল অবধি কিন্তু আমার একটা সাপোর্ট আছে এখন বর্তমানে ব্যাংক নিফটির। আর 51,100 লেভেল যদি ব্রেক করে তাহলে কিন্তু 51,000 লেভেলটা কিন্তু যেখান থেকে ব্যাংক নিফটি বারবার রিটেস্ট করে একটা রিভার্স নিচ্ছে মার্কেটের মধ্যে, যেখান থেকে বারবার রিভার্স করে যেটা আমার প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখন আমার ব্যাংক নিফটির জন্য স্ট্রং সাপোর্ট। তো জোনটা করার কারণটা হচ্ছে এটাই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন জোন থেকে বারবার রিটেস্ট করেছে। দেখুন এখানে ক্যান্ডেলগুলো দেখুন পরস্পর যেখানে রিজেকশন ফেস করেছে মার্কেট, যেই জোনটাই কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট, এবং দেন এখান থেকে মার্কেটের মধ্যে একটা ব্রেকআউট পেয়ে আবার মার্কেট যখন আসে তখন কিন্তু এই জোনটার মধ্যেই রিটেস্ট করতে আসে, দেন আবার একটা ব্রেকআউট মার্কেট দিয়েছে। মার্কেট দেওয়ার পরে মার্কেট কিন্তু আবার আপ ডাউন করতে করতে এই জোনটার মধ্যে রিটেস্ট করতে এসছে, আবার মার্কেট ব্রেকআউট করে মার্কেট কিন্তু আবার রিটেস্ট করতে এসছে। তো 51,000 লেভেলটা কিন্তু ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট জোন আমাদের এখন আছে। তার ওপরে সাপোর্ট জোন যদি দেখি তাহলে 51,100 লেভেল, বারবার করে আমি যার কারণে রিপিট করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 51,100 লেভেল কেন আমি সাপোর্ট জোন ধরছি, কারণ হচ্ছে আপনি এখানকার জোনটাকে দেখুন, তিনটে চারটে ক্যান্ডেল এখানে আছে আপনার, এখানে দুটো ক্যান্ডেলকে পাবেন, এখানে চারটে ক্যান্ডেল 5টা ক্যান্ডেলকে পাবেন, এখানে 4-5টা ক্যান্ডেলকে পাবেন। বারবার রিটেস্ট করেছে ব্যাংক নিফটি, ওপরে গেছে, ওপরে গিয়ে আবার রিটেস্ট করেছে, এই জোনটাকে ব্রেক করে আবার ওপরে উঠেছে, আবার রিটেস্ট করেছে। সেই কারণে কিন্তু এই 51,100 লেভেলটা কিন্তু আমাদের কাছে একটা
সাপোর্ট ব্যাংক নিফটির জন্য। যদি রেজিস্ট্যান্স দেখে নিই তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে আপনার 51,196 ওপর থেকে যদি 51,217 মধ্যে ব্যাংক নিফটি সাস্টেন করতে পারে, মানে এই লেভেলটার এই জোনটার মধ্যে যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে পারে, মানে এই বক্সটার মধ্যে কথা বলছি, দেখুন এই বক্সটায় সাস্টেন করেছে বলেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা রিভার্স পেয়েছি। এই বক্সটা থেকেই কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আবার এখানে আপসাইড মুভ দিয়েছে। এই বক্সটা থেকেই কিন্তু দেখুন মার্কেট এখান থেকেই ব্যাংক নিফটির মধ্যে মুভ মেরেছি, আবার এই বক্সটা থেকেই দেখুন মার্কেটের মধ্যে আবার একটা ব্যাংক নিফটির মধ্যে কিন্তু মুভমেন্ট আমরা পেয়েছিলাম, যার কারণে আমাদের এখন এটা রেজিস্ট্যান্স হচ্ছে 51,198, 51,200 লেভেল থেকে 51,219-20 লেভেলটা যদি ব্যাংক নিফটি মানে সাস্টেন করতে পারে ব্রেকআউট দিয়ে, মানে এর ওপরে 51,220 ওপরে যদি ব্যাংক নিফটি সাস্টেন করতে পারে, তবে গিয়ে আমি টার্গেট রাখবো কত ব্যাংক নিফটির 51,270 থেকে 51,300 টার্গেট কিন্তু ব্যাংক নিফটিকে নিয়ে রাখা যাবে কালকের জন্য। আর নিশ্চয়ই নিচের সাপোর্ট দুটো আপনারা দেখে নেবেন। কালকে ব্যাংক নিফটিকে নিয়েও কিন্তু ভিউ আমাদের এখনো স্টিল নাও কিন্তু আপসাইডই আছে, ডাউনে হওয়ার চান্স কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো প্রাইস অ্যাকশন আসেনি। কারণ যদি আমরা ক্যান্ডেল দেখি, প্রাইস অ্যাকশন দেখি, তাহলে সিম্পল আজকে যদি আপনি আজকের প্রাইস অ্যাকশন দেখেন তাহলে এই যে একটা দুটো তিনটে চারটে ক্যান্ডেল, যেই ক্যান্ডেল এখানে কোনো ইনস্টিটিউশনাল লেভেলের সেলিং কিন্তু এসছে মার্কেটের মধ্যে। দেন মার্কেট এখানে একটা ডোজি ফরমেশন কমপ্লিট করেছে, ডোজি ফরমেশন কমপ্লিট করার পরে এখানে কিন্তু একটা বড় ইনস্টিটিউশনাল লেভেলের বাইং কিন্তু নিফটি ব্যাংক নিফটি উভয়ের মধ্যেই এসছে। তারপরেও কিন্তু মার্কেট, আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম 51,250 লেভেলের ওখানে গেলে মার্কেট কিন্তু একটা রিজেকশন ফেস করতে পারে। তো মার্কেট রিটেস্ট করতে এসছে কোথায়, 51,100 লেভেল রিটেস্ট করেছে। দেখুন এই শ্যাডোটা দেখুন, লাস্ট ক্যান্ডেলের, লাস্ট 15 মিনিট ক্যান্ডেলের শ্যাডো যেখানে আছে 51,100 লেভেল, এখান থেকে মার্কেটকে আবার তুলে নিয়ে চলে গিয়ে মার্কেটের ক্লোজিং কত 51,168 লেভেল। তো সিচুয়েশন দেখুন মার্কেটের মধ্যে, মার্কেট কিন্তু আজকে বোথ সাইড মোমেন্টাম দিয়েছে। মার্কেট একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, মার্কেটের মধ্যে গ্যাপ ডাউন ওপেনিং করার পরে মার্কেটের মধ্যে বাইং এসছে। আর আজকে যদি আপনি স্টকেজ ডাটা, যদি গুগলে আমি এখানে সার্চ করছি স্টকেজ বলে, যদি স্টকেজ ডাটা খোলেন তাহলে স্টকেজ ডাটার মধ্যে দেখবেন আপনি এফআইডিআই এর অ্যাক্টিভিটি দেখতে পাবেন। এফআইডিআই এর অ্যাক্টিভিটি যদি দেখেন এই অপশনটায় চলে যাবেন, এফআইডিআই এর অ্যাক্টিভিটি এখানে ক্লিক করলে দেখতে পাবেন আজকে কিন্তু এফআইডিআই দুজনেই কিন্তু আজকে বাইং মুডে ছিল। এফআই এর বাইং 3,259 কোটি, দেখুন 29 আগস্ট 2024 এফআই এর বাইং ক্যাশ মার্কেটে 3259 কোটি, আর ডিআই এর ক্যাশ মার্কেটের বাইং কিন্তু 2690 কোটি। তো আজকে ইন্ডিয়া ভিক্সও কিন্তু ডাউনে মানে ক্লোজিং দিয়েছে, 1.2% মতন ডাউন আছে, 13.79 ক্লোজিং দিয়েছে। তো এখনো পর্যন্ত পুরো ডাটা কিন্তু এখনো এখানে আপডেট হয়নি, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা ভিউ কিন্তু আমাদের পজিটিভ এখনো পর্যন্ত আছে। যেহেতু একটা বড় বাইং এসছে, তো কালকে মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেন পাওয়ার সম্ভাবনা আছে, এবং গ্যাপ আপ ওপেন পাওয়ার পরে মার্কেট কিন্তু একটা রিটেস্ট করতে আসবে। নিফটির মধ্যে রিটেস্ট লেভেল 25,100, এবং ব্যাংক নিফটির মধ্যে যেই রিটেস্ট লেভেলটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই লেভেলটা 51,000-এর এই লেভেলটা 51,000-এর লেভেল পর্যন্ত কিন্তু রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। দেন মার্কেটের মধ্যে এখানে প্রাইস অ্যাকশন যদি থাকে তো অন মার্কেটে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে বলা হবে যে মার্কেটের ভিউ শেয়ার করা হবে। দেখুন আমাদের কোনো প্রিমিয়াম গ্রুপ চালু নেই, কোনো প্রিমিয়াম গ্রুপ আমরা ইস্যু রাখি না, আর আমাদের এই গ্রুপটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা পুরোপুরি এডুকেশনাল পারপাস, এবং এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। আমার ভিডিও পুরোপুরি এডুকেশনাল পারপাস, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নেই, আমি কোনো সেবি রেজিস্টার নই। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে একই কথা বারবার করে বলি। তো এখানে আমরা অনলি ফর লার্নিং পারপাস এবং আলোচনার মাধ্যমে একটা কমিউনিটির মধ্যে কিন্তু কাজ করি, এবং আলোচনার মাধ্যমে কিন্তু আমরা মার্কেটকে বোঝার চেষ্টা করি, নিজেদের মতন করে পড়াশুনো করে মার্কেটকে বোঝার চেষ্টা করি। বিভিন্ন রকম মার্কেটের মধ্যে কোথায় নিউজ আসছে না আসছে, মানি কন্ট্রোল বলুন, স্টকেজ বলুন, বিভিন্ন রকম নিউজ চ্যানেলকে নিয়ে আমরা দেখে মার্কেটের মধ্যে কাজ করি। এবার আসি একটু গ্লোবাল মার্কেটের দিকে। যদি গ্লোবাল মার্কেট আমি দেখি তাহলে গিফট নিফটির আজকে কিন্তু 25,296 লেভেলে এখনো পর্যন্ত ট্রেড করছে, এখন রাত 9টা। ডাও জোন্স 298 পয়েন্ট প্লাসে, নেসড্যাক 192 পয়েন্ট প্লাসে, এবং
S&P 500 115-16 পয়েন্টের মতন প্লাসে আছে। এদিক থেকে যদি দেখা যায় যে এশিয়ান মার্কেট আর ইউরোপিয়ান মার্কেট তো নিউট্রাল জোনে আছে। তো এদিক থেকে দেখতে গেলে কালকে কিন্তু মার্কেটের মধ্যে আমরা একটা গ্যাপ আপ ওপেনিং পেতে পারি, বড় একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো গ্যাপ আপ ওপেনিং পাওয়ার পর কিন্তু মার্কেট একবার রিটেস্ট করতে আসবে প্রপারলি। যদি নিফটির মধ্যে যদি 21,100 লেভেল 25,100 লেভেল যদি রিটেস্ট করে এবং ব্যাংক নিফটির মধ্যে 51,100 লেভেল যদি রিটেস্ট করে, সেখানে যদি বুলিশ প্রাইস অ্যাকশন তৈরি করে কিংবা মার্কেট ওখানে হোল্ড করে, সেরকমও হতে পারে যে সাইডওয়েজ হয়ে যেতে পারে, কিংবা সেখান থেকে প্রাইস অ্যাকশন যদি একটা সঠিকভাবে তৈরি করে তাহলে কিন্তু মার্কেটকে নিয়ে ভিউ আবার আমাদের কিন্তু আপসাইডেই আছে। তো স্টিল নাও মার্কেটের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেওয়ার মতন সিচুয়েশন কিন্তু এখনও হয়ে রয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওর প্রেডিকশন অ্যানালাইজগুলো কেমন হয়, কীরকম রেশিও থাকে, অ্যানালাইজের পার্সেন্টেজ কীরকম থাকবে। ভোটিংটা আপনারা অবশ্যই করবেন, তাতে কি আপনাদের কমেন্ট এবং আপনাদের ভোটিংয়ের মানে ভোটিং পার্সেন্টেজ দেখলে কিন্তু আমারও ভিডিও বানাবার আগ্রহ আরও বাড়বে। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি চ্যানেলের মধ্যে প্রোভাইড করব। ধন্যবাদ।